যেটা কেন হচ্ছে অ্যাপেন্ডিক্সের প্রবলেম। অ্যাপেন্ডিক্স নাম শুনেছো? এর যে সব সমস্যাটা মানে অ্যাপেন্ডিক্সাইটিস কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, এটার জন্য ডাক্তার কেনই বা অপারেশনের কথা বলে। আর আমি বলবো ভাই, নো অপারেশন নো মেডিসিন। ঠিক আছে, ভালো করে বুঝবা। কারণ অ্যালোপ্যাথি ডাক্তার কাছে গেলে ওদের একটা জিনিসই বুঝে, সেটা কি বুঝে? কেঁচি। কি বুঝে? কেঁচি। স্যার কেঁচিটা আপনি কি কারণের জন্য বলছেন? কি কারণের জন্য বলছি? অপারেশনের জন্য। ওরা একটা খালি কেঁচি নেবে, খুচ করে কাটবে অর্গানটাকে, বাস, টাকা দাও, মজাই মজা ওদের। তো তোমাদের কিন্তু ওটা আর খরচ করতে হবে না। মাথায় রাখবা, যাদের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, যাদের প্রচন্ড হারে ব্যথা করে, কোন সাইডে ব্যথা করে জানো মামুনি? ডান দিকে। বুঝা গেছে? তুমি জানো ঠিক। কারো হয়েছিল মামুনি? বাড়ির পাশে হয়েছিল। কি করেছে? অপারেশন করিয়েছে। ইস, কতদিন আগে? 2-3 বছর আগে। ও, 2-3 বছর আগে তো আমি ছিলাম না। চল, এটা জানলে আর অপারেশনটা লাগতো না, তাই না মামুনি? কি করতে হবে? এই নাভি আছে না মামুনি, এই নাভি, এই নাভির হচ্ছে এই যে চারটা আঙুল আছে না, এই নাভির চারটা আঙুল এভাবে করে বরাবর রেখে, কথাটা বোঝা যাচ্ছে? এই যে চারটা আঙুল, সে এভাবে নাও বা এভাবে নাও বা যেভাবে নাও, এই ডান দিকে নাভির চারটা আঙুল ছেড়ে, দেখো ভালো করে বুঝো, আমি সবাইকে দেখাচ্ছি, এই চারটা আঙুল, তাহলে কোথায় ধরবো আমরা? এই জায়গায়। কোথায় ধরবো? এই চারটা আঙুল ছেড়ে, বুঝা যাচ্ছে? নাভির ডান দিকে চারটা আঙুল। কি করব? গোবর নিব, গোবর আর হচ্ছে গোমূত্র। ঠিক আছে, গোবর আর গোমূত্র নিয়ে ওটা আমরা নাভির মানে ডান দিকে চারটা আঙুল ছেড়ে আমরা কিন্তু প্রলেপ লাগাবো। কি করব? প্রলেপ। প্রলেপ মানে কি? ওই যে আমরা গোবর দিয়ে মাটিতে লেপি না, হ্যাঁ, ওটাকে প্রলেপ বলে। ঠিক আছে, ভালো করে। তো সেরকম করে আমরা কি করব? প্রলেপটা দিব। ঠিক আছে, ব্যথা যখন বন্ধ হয়ে যাবে, ভালো করে বুঝবা, যখন এই ব্যথাটা প্রলেপ দেওয়ার 5 মিনিট হোক, 10 মিনিট হোক, বা আধা ঘন্টা হোক, বা 1 ঘন্টা হোক, বা 3 ঘন্টা হোক, ব্যথা যখন বন্ধ হয়ে যাবে, ভালো করে বুঝবা, মন দিয়ে বুঝবা, যখন ব্যথা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, জল খেতে হবে একটু। যে আমরা প্রলেপ করবো যখন ব্যথাটা বন্ধ হয়ে যাবে, তারপরে আমরা কি করব? যে অনেকজন মারা যে ঘি যে তৈরি করে, তো ওই কি করে, ওই শর্টটাকে জমায় না, তো ঘি বানানোর সেদিনই কি করবে, একদম সেটাকে একদম করতে থাকে, তো কি করে মাঠা হয়ে যায়, মাঠা, বুঝেছো? যেটাকে কি বলে? বাটার মিল্ক। কি বলে? বাটার মিল্ক। সেই বাটার মিল্কের সাথে আমরা কিন্তু কি করব? হালকা পিঙ্ক সল্ট নিব বা কালো লবণ নেব, যেটা খুশি। বুঝা গেছে? পিঙ্ক সল্ট বুঝতে পারলে মামনি? যেটাকে বাংলাতে বলে সদ্যক লবণ। ক্লিয়ার হচ্ছে? আর হিন্দিতে বলে সেন্দা নামক। কি বলে? সেন্দা নামক। ক্লিয়ার হচ্ছে মামনিটা? চল, ওটা কি করব? ওর সাথে আমরা মিক্স করব, মিক্স করে নিয়ে এবার হচ্ছে ভাতের সাথে আমরা কিন্তু খাবো। বুঝা গেল? তাহলে কি হবে? ধীরে 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 এই ব্যথাটা কিন্তু কমে যাবে। বোঝা গেল? তাহলে যে অ্যাপেন্ডিক্সের যে সমস্যা, সেটা কিন্তু মামুনিরা কি হবে? দূর হয়ে যাবে, মানে চলে যাবে। আর কি করব? যতক্ষণ না আমার খিদে পাবে, ভালো করে বুঝবে, যতক্ষণ খিদে পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাবো না। বুঝা গেছে? যতক্ষণ পর্যন্ত খিদে পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাবো না। আর কি কি খাবো না? আলু খাবো না, বেগুন খাবো না, ফাস্ট ফুড এবং মশলা জাতীয় খাবার কিন্তু আমরা খুব বেশি খাবো না। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? ঠিক। তো এই হচ্ছে বিষয়টা, অ্যাপেন্ডিক্সে যাদের এই সমস্যা হবে তাদেরকে এই ট্রিটমেন্টটা বলে দিবা, ঠিক হয়ে যাবে। বুঝা গেল? জানতে, এগুলো জানতে জানতে ভালো লাগছে না? গুড। তো অ্যাপেন্ডিক্সের একটা যন্ত্রণা হওয়ার আরেকটা কারণ, যে তোমরা কিন্তু খালি পেটে অনেকজন কিন্তু থাকো, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে তোমরা কি করো? টিউশন চলে যাও, তাই না? লং টাইম ধরে তোমরা কিন্তু খাবার খাও না, ঠিক? সকাল 6টা-7টায় বেরিয়েছো, 10টার সময় আসলা, হয়তো যেদিন টিউশন নাই হয়তো 12টা-1টার দিকে খাবার খেলা।
ঠিক। তো তোমরা হচ্ছে একই যে গ্যাপ, এই যে গ্যাপ যে মেনটেন করছো না খাবারের, অনেক সময় ধরে খাচ্ছ না, এটা কিন্তু একদম করবে না। বুঝা গেল না গেল না? খাবার সকালবেলা কিন্তু খাবার, এই জন্য তোমাদের মাইগ্রেনের মাথা ব্যথা কার কার করে বাবুনি? এখানে কিন্তু 90% মেয়েদের কিন্তু 95% মেয়েদের কিন্তু হাত তুলো কার কার মাথা ব্যথা করে? এখানে দেখা যাচ্ছে 98% মেয়েদের কিন্তু মাথা ব্যথা করে। কেন করে জানো মামুনি? মাথা ব্যথাটা কোন দিক সাইডে শুরু হয়, ডান দিক না বাঁ দিক? দুদিকে। প্রথমে কোন সাইডে শুরু হয়? মনে করো ভালো করে। ডান দিক দিয়ে শুরু হয়। নাকটা টকবক টকবক করে, করে না? মনে করো কোন দিক দিয়ে? ডান দিকে। এখানে তারপর টকবক টকবক করবে, তাই না? তারপর ধীরে 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 পুরো মাথাটা নেই। কেন নেই জানো মামুনি? এটাকে বলে মাইগ্রেন। এবং এই ব্যথা হচ্ছে খুব ব্যথা। কেন সৃষ্টি হচ্ছে জানো মামুনি? তোমাদের কারণের জন্যই সৃষ্টি হয়েছে। তার কারণটা হচ্ছে ওই না খেয়ে খেয়ে। সকালবেলা তোমরা টিউশন যাবো, তো ঝাড় দিলা, লেপলা, মাজলা, আসা দেখো চলে গেলাম। এই কি হচ্ছে, যখন তুমি খাচ্ছ না, ধীরে 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 পেটের ভেতরে অ্যাসিডিটি সৃষ্টি হয়। বোঝা গেছে মামা? ভালো করে বুঝো, ব্রেন একদম একদম মন লাগাবে এখানে। ধীরে ধীরে অ্যাসিডিটি শুরু হয়, ধীরে 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 জমতে জমতে অ্যাসিডিটি, তখন কিন্তু মাইগ্রেনের রূপ নেই। বোঝা গেল? না গেল না? কার জন্য? আমাদের নিজের জন্য। ছেলেদের মাইগ্রেন হয়, মাথা ব্যথা করে হয়তো 2% করে, 98% মেয়েদের করে, 2% ছেলেদের মাথা ব্যথা করে। মেন কারণটা বুঝতে পেরেছো মেয়েদের কেন করে? এই মাইগ্রেন থেকে কিভাবে বাঁচবা, এই মাইগ্রেন তোমাদেরকে কিভাবে রিলিফ দিবে, ভালো করে বুঝো। সেটা হচ্ছে কি করবে, এক গ্লাস জল নেবে, বুঝা গেল? এক টুকরো তুমি আদা নেবে। আদাকে আরেকটা কাজ করতে পারো, ওটা ভালো। আদাকে ছোট ছোট পিস করবে তোমরা, ঠিক? আদাকে ছোট ছোট পিস করে নিয়ে সেটাকে শুকাবা, শুকিয়ে নিয়ে ওটাকে পাউডার করবা। কি করবা? পাউডার করবা। পাউডার করে নিয়ে এক গ্লাস জলে 1 চামচ কি করবে, আদার পাউডার দিবে। বুঝা গেল? তার মধ্যে কি করবে, এক টুকরো গুড় দিবে। তার মধ্যে কি করবে, হাফ চামচের হাফ লবণ দিবে। কি করবে? কোন লবণ দিবে? কালো লবণ। একটা হচ্ছে ব্ল্যাক সল্ট, যেটাকে বিট বিট লবণ বলে, কিন্তু ওই প্যাকেটের বিট লবণ না। মুদিখানার দোকানে যাওয়া, বলবা আমাকে ভাই পাথর এনে দাও, ঠিক আছে? ওটা একদম নোনতা। ওটাকে ছোট ছোট পিস করবে, হ্যাঁ কালো কালো। ওটাকে ছোট ছোট পিস করে তারপরে মিক্সচার মেশিন সবার বাড়িতে আছে, দিবা, পাউডার হয়ে যাবে, কৌটোতে ভরে দিবা। সেটা দিয়ে কি করবে তোমরা, জল, 1 গ্লাস জল বললাম, 1 চামচ আদার পাউডার বললাম, এক টুকরো গুড় বললাম, আর হাফ চামচের হাফ বললাম কালো লবণ দিয়ে ফুটাবো। 8-10 মিনিট ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে পান করবা টানা 8-10 দিন, দিনে 2 বার। মাইগ্রেনের যে সমস্যা, মাথা ব্যথার যে সমস্যা হচ্ছিল মামুনিরা, সেটা কিন্তু দূর হয়ে যাবে। বুঝা গেল না গেল না? গেছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর অ্যাপেন্ডিক্স হলে আমি বললাম ফাস্ট ফুড বেগেরা এইসব কিন্তু একদম কোনো কিছু খাবার না। খাবার না। খাবার কেউ অল্প অল্প খেতে পারো, তোমাদের কিছু হয়নি, কিন্তু বেশি খাবা না। ফাস্ট ফুড খাওয়াটা উচিত না।